হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি আর দেখো আমার ওই মিনি আমার পেছন পেছন ঘুরছে আর যেদিক এদিক সেদিক করছে আমার পেছন পেছন। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করছি। দুদিন আগেই চেঞ্জ করার কথা ছিল কিন্তু আর সময় পাচ্ছিলাম না, তো আজকে কেচে দেবো। আর দেখলেই আগামীকাল ওরা বাড়িতে একটা ছোটো মোটো করেই মানে গোকুলদার ছেলের জন্মদিন আমার বাড়িতেই করলো। সেরকম করার কোনো প্রোগ্রাম ছিল না, বাইরে আমরা ঘুরতে গেছিলাম আর বাইরে থেকে আসার পথে কেক আনা হয়েছিল আর একটু বাইরে থেকে খাবার এনে ঘরেই আমরা দিদি ওরা ছিল এই কজন মিলে সেলিব্রেট করলাম। তো ওরা অনেকটাই রাতে গেল বাড়িতে, তারপরে তখন আর ঘরে সেরকম কাজ করতে ইচ্ছে করছিল না, যেহেতু কয়েকজন ঘরে একসাথে থাকলে ওইগুলোর খাওয়া দাওয়া এই হয়েছিল। তো ঘরটা একটু অগোছালো হয়ে গেছিলো, তো রাত্রিবেলা আর ঘর আমি ঝাড় দিইনি। আমি বললাম অত রাতে কী ঝাড় দেবো, তো সকালবেলা উঠে একবারে ঘরটা পরিষ্কার করে নেবো। তো এখানে বিছানার চাদর টাদরগুলো কেচেছি, আরও কিছু জামাকাপড় কাচার আছে সেগুলো বাইরে রেখেছি, একটু জামাকাপড় কেচে নেব। এখন ঘরটা পুছে নিচ্ছি, তো আর ঝাড়লাম না। প্রথমে অনেক ময়লা থাকলে নাই প্রথমে আমি অনেক সময় ঝেড়ে নিই, তারপরে ঘর পুছি। তো আজকে একবারে পুছে নিচ্ছি আর ঝাড়লাম না। তো এখানে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর ওখানে বারান্দাটা এবার পুছে নেব। আর আস্তে আস্তে গরমটা পড়েই গেছে, তো এই কার্পেটগুলো যে পাতা রয়েছে ওই বিছানার সামনে ওটা তো পেতেই রাখি, কিন্তু কার্পেটটা আর কিছুদিন পর দেখি হোলিটা যাক, হোলিটা যাওয়ার পর ওটাও কেচে তুলে দেবো। কারণ শীত যখন পড়ে তখনই ওটা পাতা হয়, যেহেতু সানটা ঠান্ডা থাকে, তো বাচ্চা টাচ্চা আসলে ওখানে তাহলে বসতে পারবে। তো ওখানে আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, বারান্দাও পরিষ্কার করা হয়ে গেছে। এখানে পুরো উঠোনটা এবার পুছে নিচ্ছি। আর উঠোনটা আমি রোজ পুছি না, মাঝে সাঝে ঘর যখন ঝাড়ি তখন ওই ঝেড়ে নিই, হয়ে যায়। রোজ পুছতে লাগে না, পরিষ্কারই থাকে। তাও মাঝে সাঝে আমি একবার পুছে নিই যখনই ইচ্ছা করে, তো দুই একবার পরপরই পোছা হয়। তো এখানে উঠোনটাও পুরো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার ঘরে গিয়ে এবার বোতল টোতলগুলো কালকে যেহেতু বাচ্চা কাচ্চারা মানে হয় না তেল হাত দিয়ে ধরে টরে নিয়েছে, তো আমি কী করেছি আজ যেহেতু আজকে সোমবার আছে, এমনিতেও সোমবার নিরামিষের দিনগুলো একটু বোতল টোতলগুলো আমি একটু সাবান দিয়ে মেজে টেজে নিই, তারপরেই জল ভরি। তো এখানে এই যে জলগুলো ভরে নিচ্ছি আমি, তারপর যাবো এই জামা কাপড়গুলো কাচতে চলে যাবো। আর তোমাদের দাদাভাই ঘরে নেই, ও বাজারে চলে গেছে। তো ওখানে জামা কাপড়গুলো কেচে আমি এই যে ছাদে এসেছি, আর ছাদে এসে এই জামা কাপড়গুলো এখন মেলে দেবো, গিয়ে তারপর আমি স্নান করতে চলে যাবো। স্নান টান করে পুজো দেবো। আজকে যেহেতু সোমবার আছে, একটু ভোলে বাবার পুজোটা দিই আমি, তো স্নান টান করে ভোলে বাবার পুজোটা দিয়ে নেবো। আর আজকে যেহেতু নিরামিষ রান্নাই হবে, সেরকম মনে হয় না রান্নায় কিছু ও নিয়ে আসবে, কারণ বেশিরভাগ নিরামিষের দিনে ও ডাল ভাত চোখাই বলে করতে। তোমার দাদা ভাইয়ের ভালোও লাগে ডাল ভাত চোখা খেতে। তো সেম তাই, ও দেখলাম সেরকম কিছু বাজার করে নিয়ে আসেনি, বললো এমনি ফুলকপি টুলকপি এগুলো সবজি বাজার করেছে, তো বললো অন্য দিন হয়ে যাবে, আজকে ডাল ভাত চোখা করো। আর এখানে আমি এই যে ভোলে বাবার পুজো দিয়ে নিচ্ছি। আর যেদিন যেদিন আমি পুজো দিই, আমি তো রোজ পুজো দিই না, সন্ধ্যেটা তো রোজই দিতে হয়, যেহেতু বলি তোমাদের দাদাভাই পুজো দেয়, তো পুজো আমাকে রোজ দিতে হয় না, শুধু সোমবারের দিন যেহেতু ভোলে বাবা অভিষেক করেই পুজো দিই। তারপর বৃহস্পতিবারে ঘট পাড়তে হয়, তো বৃহস্পতিবার আর সোমবার দিনকাই আমি পুজো দিয়ে নিই ফুল টুল দিয়ে বেশ ভালো করে সাজিয়ে টাজিয়ে। বাকিবার দিন রোজই তোমাদের দাদাভাই পুজো দেয়। তো এখানে আমি তো পুজো দিচ্ছি, ওখানে তোমাদের দাদাভাই স্নান করতে ঢুকেছে, তো আমি পুজো দিয়ে উঠবো। তারপর ওর আজকে আর অত কিছু করতে হবে না, সব কিছু আমি করে দিয়েছি। খালি ও একটু ওই হনুমান চালিশাটা পড়বে, পড়ে একটু দুকাটি টুকাটি দেখিয়ে ও উঠে পড়বে। ওর আজকে কাজটা একটু হালকা হয়ে গেল। তো এখানে আমি পুজো দিয়ে তারপর তুলসী মন্দিরেও আমি পুজো দিই, মানে যে আমি আবার বললাম যেহেতু রোজ আমার দেওয়া হয় না, তো যেদিন আমি ঘরে সোমবার আর বৃহস্পতিবার ঘরে আমি পুজো দিই, সেদিন আমি এই তুলসী মন্দিরেও গিয়ে একটু জল আর ধূপকাঠি দেখিয়ে দিই। আর সন্ধেবাতি তো রোজ দেওয়াই হয়ই। তো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে, তোমরাও ভিডিওটা দেখতে থাকো। ক্যামেরার সামনে আসলাম, আমার রান্না হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার নিরামিষ রান্না করেছি, সিম্পল। চলো দেখিয়ে দিই তোমাদের। তো
তো যে এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে অরলের ডাল, এখানে রয়েছে টমেটো আর আলু সেদ্ধ, আর শুধু কাঁচা লঙ্কা দিয়েছি। আর ওখানে ফুলকপি আলু কেটে রেখেছি, ওটা রাতের জন্য ভাজা করব। ওখানে দুধ জাল করে রাখা রয়েছে। আর এই যে কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, এটা কালকের জন্য। আর এখানে এই যে এই পাঁপড়গুলো ভেজে রেখেছি, সেই ওই দোকান থেকে পুজোর সময় যে বাজার করতে গেছিলাম ওই পাঁপড়গুলো কিনে এনেছিলাম, খেতে বেশ ভালো লাগে। তো এই পাঁপড়গুলো ভেজেছি। আর দেখো 2টো বেজে গেছে, আর এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ওই যে অরলের ডাল করেছি আর রুটি করেছিলাম, তো রুটি ছিঁড়ে এর মধ্যে ভিজিয়ে দিয়েছি। তো আমার এরকম ডাল রুটি, ডাল মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তো এটাই আমি দুপুরে খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখানে অনেক গাছ টাছ লাগানো হয়েছে। এই যে এই পুঁই শাকটা অনেকটা বেড়েছে, সেই যখন এইটুকু ছিল, এইটুকু আনা হয়েছিল, মা দিয়েছিল, তো এখানে লাগিয়েছিলাম। তখনই বলেছেন একটা মাচা তৈরি করে দিতে, তোমার দাদাভাই করবে করবে করে আর করা হয়নি। তো অনেক বেড়ে গেছিলো, তো এই ড্রামের ওপরে রাখা হয়েছে। এখন কিছুদিন ধরে তো নোটিসই করিনি, কয়েক মাস ধরে ছিলামও না বাড়িতে। এসে এই রিসেন্টলি দেখছি কি দেখো একদম ভরে গেছে গাছ। আর পুঁই পিটুলিও হয়েছে লাল লাল, ওইগুলো যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে। তো এর জন্য আমি বললাম আজকে মাচা তৈরি করে দিতে হবে। তো এইগুলো আজকে নিয়ে এসছে ওই বাড়ির থেকে কেটে কুটে। এখানে কোনো গাছ নেই, আগে দেখে নিও। হ্যাঁ, আগে ওই সাইড দিয়ে দেওয়া স্টার্ট করো, ওই সাইডের 2টো দিয়ে দাও। তারপর এত সামনেও দেবা না পুরো, হ্যাঁ অল্প অল্প করে দিলেই হবে। দাঁড়াও বলি, ছোট করেই দাও, অত বেশি জায়গা ইয়ে করো না, ওরা যদি কিছু লাগায় আবার। মজা আছে বলো। এই দেখো বিলাইতি ধনেপাতা, যেটা ওই বৌদিদের বাপের বাড়ি থেকে এনেছিলাম। তো ওই ঘরে লাগানো আছে, কি সুন্দর গজিয়েছে, বড় হয়েছে। আর ওই টবে তো ঠিক মতন হচ্ছে না। মা ওই দেখো শিউলি গাছটা দিয়েছিল, তাও অনেকটাই বড় হয়েছে, ঠিক মতো জল টল দেওয়া হচ্ছে না। আমার অ্যালোভেরা গাছটা তো পুরো নষ্ট হয়ে গেছে। এই গাছটাও, জবা ফুলের গাছটা জবা ফুল হয়েছিল, আবার নষ্ট হয়ে গেল ঠিক মতন যত্ন না নেওয়াতে। কি ওই পাশে কলা গাছ হয়েছে বড়, খেয়ালই করিনি, আনছি। তো এই যে এখন পেরেক এনে দিলাম, মাথাগুলোতে পেরেক লাগালে তাহলে এই দড়ি দিয়ে লাগানো যাবে। আরও যদি 2-3টে কাঠের এরকম নামতে তাহলে আরও ভালো হতো। হ্যাঁ, এটা দিয়ে হ্যাঁ দাও, পরে আবার নাহলে এটা দিয়ে মনে হচ্ছে ঝুলে যাবে। 2-3টে যদি কাঠ থাকে, হবে না, মোটামুটি টেম্পোরারি হবে এটা। এটাও চলে আসছে। মাটিতে যাস না, নাহলে বিছানা উঠতে দেবো না কিন্তু। ওই দেখো তাও যাবে, যেটা না করবা। ওই যে পুঁই শাকটা রাখবো, তো তো এই যে এই সুতো দিয়ে এই দড়ি দিয়ে এরকম এখন দিয়ে দাও, পরে বাড়ি থেকে আরও 4টে কাঠ নিয়ে আসবা। তারপর ওই যে সরু সরু পাটকাঠির মতন হয় না, না না ইয়েকে দিদিকে বলছো, পাটকাঠি দিয়ে উপরে যে করে দিলে হয়ে যাবে। পুঁই শাকটা এভাবে রাখা রয়েছে, দড়ি দিয়ে যেটুকু পেরেছি, যেগুলো মাথাগুলো বেরিয়েছে সেগুলো এর মধ্যে রেখে দিলাম। এই দেখো পুঁই পিটুলি হয়েছে, এগুলো তো দেখে আমার কি ভালো লাগছে। কয়েকটা হয়েছে, এর জন্য এখন আর নিচ্ছি না, অল্প কটা হয়েছে, এটা বেশি করে হোক তারপর নেব, তারপর নিয়ে রান্না করা হবে। এখন বাজে সন্ধ্যে 6টা, আর দেখতে পাচ্ছ রেডি হয়েছি, শুধু চুড়িদারটাই পরেছি। আর যাব এখন একটু দিদির বাড়িতে, একটু দরকার আছে। আর এইমাত্র সন্ধে টন্ধে দিয়ে আসলাম, দেখতে পাচ্ছি একটু ধোয়া পেছনটা। তো এই যে সন্ধে দিয়েছি, ধুনোটা ওখানে রাখা। আর সন্ধে দিয়ে ঠাকুরের যেহেতু এখন পর্দা লাগিয়েছি, তো সন্ধে দেওয়ার পর পর্দাটা আমি দিয়ে দিই।
আর লাইটটা একটু পরেই বন্ধ করে দেবো। আর একটা ছোটো লাইট আছে, ওই লাইটটা সারাক্ষণ জ্বলে, রাত্রিরে শোয়ার সময় ওই লাইটটা বন্ধ করি। এই লাইটটা বন্ধ করলাম, দেখো ভেতরে যে চক্র, ভেতরে ওই ডিজাইনের ভেতরে যে লাইটটা, সেটা একদম রাত্রিবেলার দিকে বন্ধ করি, যখন আমরা ঘুমাতে যাই তখন বন্ধ করে দিই। তো এখন দিদিবাড়িতে যাব, আর তার আগে আমি রান্না করেই যাচ্ছি। তোমার যেহেতু আমি দিদিবাড়িতে যখনই যাই আসতে রাত হয়ে যায়, সেই তোমাদের দাদাভাই আসবে, মানে আদু ছাড়ে না, একবারে বলে মিষ্টি পাপা আসবে তখনই যেও। তো জানি, এর জন্য আমি এমনি সময় তো দিদি খাবার পাঠিয়েই দেয়, আর আজকে নিরামিষ আছে। তো আমি দুপুরবেলার দিকেই কি বলে ফুলকপি আলু ভাজা কেটে রেখেছিলাম, তো এখন সেটা রান্না করে নিয়েছি। আর আমার আটা মাখিয়ে ফ্রিজে রাখা রয়েছে, এসে রুটি করে নেব। আর আমার জন্য এখন ডালিয়া করেছি, তো সেটা আমি খেয়ে তারপরেই যাব। দুধ দিয়ে ডালিয়া রান্না করেছি, এই জন্য দেখো ডালিয়া, তো দেখে মনে হচ্ছে এরকম সাদা সাদা কীরকম লাগবে কি জানি, কিন্তু বেশ আমার তো ভীষণ ভালো লাগে, পায়েসের মতন লাগে খেতে। শুধু একটু সামান্য গুড় দিয়েছি, বা অনেক সময় মধু, জাস্ট উপর দিয়ে মধু দিয়ে দিই 1 চামচ, ওটা দিয়েও খেয়ে নিই। তো এই হচ্ছে আমার ডায়েটের খাবার বলতে পারো। তো আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, এমনি সময় আমি 7টার সময় কি 8টার সময় খাই, আর এমনি অনুষ্ঠান বা কোনো কিছু হলো সেটা আলাদা ব্যাপার, তখন তো রাত্রিরে খাওয়া হয়। বাট অন্য নর্মাল দিনগুলো আমি চেষ্টা করি ডায়েট রুটিনটা ফলো করার। তো 7টা থেকে 8টার মধ্যে অনেক সময় খেয়ে নিই। তো আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি, যেহেতু দিদিবাড়িতে যাব, তো এর জন্য একবারে খেয়ে যাই। এবার না যদি খেয়ে যাই তো দিদি ওখান থেকে কিছু না কিছু খাইয়ে দেয়, ভারী খাওয়ার হয়ে যায়। তো এর জন্য আমি খেয়েই যাচ্ছি, যাতে আর কিছু খাবো না আমি। আর আমি একবারে যখন সন্ধ্যে মানে 7টার সময় বা 8টার সময় খেয়ে নিই, তারপর আর কিছু খাই না। তো এর জন্য ওই টাইমিংটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। যাই হোক, করেছি একটু দুপুরবেলা বসে বসে করছিলাম, দেখো। তো পুরো চুলটাকে আমি কার্ল করেছি, তো দেখো চুলটা আজকে কার্ল করেছি। তো যার কাজ বাজ না থাকে সে কী করবে, বসেই কাজ। অবশ্য কাজ আমার থাকে, তো আজকে একটু ট্রাই করলাম যে সবার চুলে তো আমি হেয়ারস্টাইল করে দেয়, এবার নিজের চুলে মানে এই কার্লটা আমার অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল, মানে পুরো চুলে আমি করে দেখবো। পেছন দিক দিয়ে পুরো করেছি, এটা দেখতেই পাচ্ছ, পুরো মানে সামনের দিক না, পেছনের দিকে পুরো শুরু করেছি। প্রথম পেছন থেকে শুরু করেছি, দেখলাম যে আমি নিজেটা নিজে করতে পারি কি না, আর কতক্ষণ লাগছে করতে। তো প্রায় 1 ঘন্টা লেগেছে আমার এই কার্ল করতে, অনেকটা সময় লেগে, মানে 1 ঘন্টা কি কম সময়। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই করছিলাম, আর কোনো কাজ ছিল না সেই সময়, তো এই করছিলাম। আর অনেকক্ষণ সেই দুপুরবেলা করেছিলাম, এখন তো সন্ধে হয়ে গেছে। তো দেখো এখানে এই চুলগুলো এইটুকুটুকু হয়েছিল, তা এখন একটু বেঁধে রেখেছিলাম বলে দেখো লম্বা হয়ে গেছে এখন, কালগুলো একটু ছেড়েছে। প্রথমে আরও ছোট ছোট হয়ে গেছিলো চুলগুলো। তো আর চুলগুলো হাত দিচ্ছি কেমন একটা লাগছে, ওই বেশি ম্যাগি বানানোর পর ম্যাগিগুলো যেরকম হয় না, তো সেরকম পুরো বুঝতে পারছি সেরকম লাগছে চুলগুলো। তো সবসময় তো স্ট্রেট থাকে, আর নিজেটা নিজে করতে পারছিলাম কিনা, পেছন দিক থেকে করতে পারছিলাম কিনা সেটাই আমি দেখলাম। তো পারলাম করতে, খালি একটু কষ্ট হলো, অনেকক্ষণ ধরে ওরকম হাত ব্যথা হয়ে যাচ্ছিলো, বিরক্তও লাগছিলো। তাও ফাইনালি পুরো কার্ল করেই ছেড়েছি। আর এইগুলোকে কার্ল, এই ম্যাগি হেয়ার হয়ে গেছে, পুরো ম্যাগি লাগছে, এটা ম্যাগি কার্ল করেছি। তো চলো কেমন লাগছে বলো। তো চলো আজকের ভিডিওটা, তো এখন যাবো দিদিবাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।